हे गाइस, वेलकम बैक टू डॉक्टर उषा ब्लॉग्स। आज के আমরা কিন্তু যাচ্ছি আবার একটা নতুন জায়গায়। এর আগে আমার চ্যানেলে টাটানগরের ব্লগ আছে। আজকে আমরা আবার যাচ্ছি টাটানগর, জামশেদপুর। আর এখন বাজছে 1:20 মতন। এটা হচ্ছে টাটানগর স্টেশন। আমরা আজকে কিন্তু অল্প একটু শপিং করব, ইচ্ছা আছে, আবার নাও করতে পারি, ব্রাউজ করেও চলে আসতে পারি। তবে হ্যাঁ, লাঞ্চ করব। তো কোথায় লাঞ্চ করব, কীরকম খাবার, সব কিছু থাকছে আমার এই ব্লগে। আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু ডক্টর উষা ব্লগসকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন। এই ভিডিওটা কেমন লাগছে সেটা লিখবেন কমেন্ট সেকশনে, আর শেয়ার করুন, লাইক করুন এই ভিডিওটা। চলুন তাহলে আমরা টাটানগরের রাস্তা দিয়ে এবার এগিয়ে চলি। আমরা আজকে প্রথমে যাচ্ছি বিষ্টুপুর কামানি সেন্টারে। আমার একটু কাজ আছে, তো ওইখানে আমি কাজটা করে নিয়ে তারপরে করব লাঞ্চ। আমি কিন্তু এর আগে জামশেদপুরে 5 বছর থেকেছি। আমি ডেন্টিস্ট প্রফেশনে, তো আমার কলেজ ছিল এই জামশেদপুরে। আমি যার জন্য জামশেদপুরের বেশ নুক অ্যান্ড কর্নার্স কিন্তু চিনি। তাই আমরা এইবার যাচ্ছি বিষ্টুপুরের দিকে। আর আপনারা যারা জামশেদপুর থেকে তারা কিন্তু এই রাস্তাগুলো অবশ্যই চিনতে পারছেন নিশ্চয়ই। আমরা পৌঁছে গেছি। এখন ওই 1:30 মতন বাজে। আর এটা হচ্ছে বিষ্টুপুরের কামানি সেন্টার। আমি আগে এখান থেকে অনেক শপিং করেছি, অ্যান্ড আজকেও অনেক দিন পরে এখানে এক জায়গায় গেছিলাম। সো এই হলো কামানি সেন্টার। আর আমি দেখাচ্ছি এখানে অনেক রকম দোকান আছে। আমি এখান থেকে যেরকম শাড়ি কিনেছি, লেহেঙ্গা কিনেছি, এখানে অনেক দোকান আছে। সো দিস ইজ আ গুড প্লেস টু শপ, যেখানে অনেক কিছুই পাওয়া যায়। আর এখানেও অনেক শোরুমস আছে। এখানে LIC বিল্ডিং আছে, আর লুইস ফিলিপের একটা শোরুমও আছে এখানে। সো দিস প্লেস ইজ গুড ফর শপিং চাইলে এখানে করাই যেতে পারে। এটা বিষ্টুপুরে। আর এরপরে আমরা মলে যাব, PNM মল। অ্যান্ড মলের থেকেও কিছু শপিং করার আছে, ওয়েস্ট সাইডে যাওয়ার আছে। সো হ্যাঁ, তো ওয়েস্ট সাইডে যাওয়ার আছে। লেটস সি। এই যে লুইস ফিলিপের এখানে একটা শোরুম আছে, অ্যান্ড আমি এখান থেকে কিনতাম জিনিসপত্র। এই অশোকা শাড়িজ থেকে, বা অনেক এখানে প্রিন্সেস আছে, এর উপরেও আছে, তো এখান থেকে আমি কিনতাম। তো এই জায়গাটা খুব সুন্দর, মানে বেশ পরিষ্কার। আর আমার বিষ্টুপুর এমনি ভালো লাগে, বিকজ যা বললাম যে এখানটা বেশ পরিষ্কার, মানে সাকচির থেকে অনেক পরিষ্কার। তো এই যে এসে গেছে কুনাল, আমি এবার যাব।
এই যে আমরা এখানে নভেলটিতে আমাদের লাঞ্চ করার ইচ্ছা। দিস ইজ আ ভেরি গুড প্লেস। যদি জামশেদপুরে আপনারা আসছেন তো নভেলটিতে কিন্তু লাঞ্চ মানে খাবার দাবার খেতে পারেন, ইটস ভেরি গুড। তো এই হলো জায়গাটা। এই যে নভেলটি রেস্টুরেন্টটা, এটা কিন্তু রিগল বিল্ডিংয়ে অবস্থিত। রিগল বিল্ডিংয়ের কিন্তু একটা বেশ রিচ হিস্ট্রি আছে। এটা অ্যাকচুয়ালি একটা কলোনিয়াল বিল্ডিং। এটা কিন্তু প্রায় ৮০ বছর পুরনো একটা বিল্ডিং। 1935-এ এটা তৈরি করা হয়েছিল। বলা হয় যে হাওড়া ব্রিজের কিছু লেফট ওভার স্টিল দিয়ে এই রিগল বিল্ডিংয়ের স্ট্রাকচার তৈরি করা। এই রিগল বিল্ডিংটার ঠিক উল্টো দিকে গোপাল ময়দান এখন, যেটা কিন্তু আগে বলা হতো রিগল ময়দান। রিগল বিল্ডিংটা 1935-এ তৈরি করেছিলেন খুরশেদ মানেকজি ভারুচা। ইনি কিন্তু ছিলেন চিফ ক্যাশিয়ার টাটা স্টিল কোম্পানির। রিগল বিল্ডিংটা কিন্তু বেশ অন্যরকম। এটার একটা পলিগোনাল শেপ আছে, যেটা একেবারে রাস্তার কর্নারে। এই বিল্ডিংটাতে কিন্তু 1950-তে রিগল টকিজ ছিল, যেটা কিন্তু পরে বন্ধ হয়ে গেল 1980-র দিকে। আমরা এবার চলে এসেছি নভেলটি রেস্টুরেন্টের ভিতরে। চলুন তাহলে কি খাই দেখাচ্ছি। তো আমি দেখাবো মেনুতেও কী কী আছে। আমার তো বেশ ভালো লাগে বিকজ এটা আমার ফার্স্ট টাইম নয়, আমি আগেও এসেছি অ্যান্ড আই রিয়েলি লাইক দ্য ফুড হিয়ার। তো বেশ ভালো এখানে কিউবিকলস করা আছে। চলে এলো স্টার্টার, আর এটা একটা কাবাব নিয়েছি আমরা, চিকেন পাহাড়ি কাবাব। দেখতে কিন্তু অসাধারণ, সাজিয়ে এনেছে খুব সুন্দর করে, স্যালাডটা একেবারে ফুলের মতন করে। আর জিনিসটার দাম ওই 240 মতন। এখানে নভেলটির এটাই স্পেশালিটি, দাম বেশ মানে ঠিকঠাক রিজনেবলি বলতে হয়। আর খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আমি এর আগেও খেয়েছি নভেলটিতে, আমার বেশ ভালো লাগে। আপনারা যদি জামশেদপুরের আশেপাশে থাকেন আর যদি জামশেদপুরে এসে থাকেন কোনো কাজে, নভেলটি ইজ আ ভেরি গুড প্লেস, যেখানে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। আর এটা একেবারেই সেন্ট্রালি লোকেটেড, যেটা বললাম রিগল বিল্ডিংয়ে। আর এটা হচ্ছে বিষ্ণুপুরের রিগল বিল্ডিং। যারা জামশেদপুরে থাকেন তারা তো জানেনই, আর যারা থাকেন না তারা একটু সার্চ করে নেবেন গুগলে। আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো নিচে ডেসক্রিপশন বক্সে। আমার এই ভিডিওটা কিন্তু কোনোভাবেই স্পন্সার্ড নয়, আমি জাস্ট আমার নিজের এক্সপিরিয়েন্স অনেস্টলি আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এখানে আমরা একটা মশালা কোল্ড ড্রিঙ্ক নিয়েছি, মানে 2টো করে মশালা কোল্ড ড্রিঙ্ক নিয়েছি। এরপরে কিন্তু চলে এলো আমাদের মেন কোর্স, যেখানে আমরা নিয়েছি কুলচা আর তার সাথে নিয়েছিলাম আদরক চিকেন। তো জিনিসটা দেখতে তো খুবই অ্যাপেটাইজিং, খেয়ে বলছি কেমন। আর এখানে বেশ ভালো সার্ভিস, মানে খুব বেশি ওয়েট টাইম নয়। আজকে কিন্তু বেশ ভিড় আছে, আজকে স্যাটারডেতে আমরা এসেছি, তো উইকেন্ডই বলা যেতে পারে। অ্যান্ড ইয়েস, নভেলটিতে কিন্তু সবসময়ই ভিড়ই থাকে। সো আপনারা একটু টাইমটা জাজ করেই যাবেন, মানে একটু আগে যাবেন, বা উইকেন্ডে বেশ ভিড়ই পাবেন। সানডেতে তো জায়গা পাওয়া বেশ কঠিন নভেলটিতে। তো যা বলছিলাম যে আমার যে ভিডিওসগুলো, এগুলো কিন্তু একেবারেই স্পন্সার্ড নয়। আমি এখানে এসেছি, আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্স। चिकन कैसा है? अच्छा है। अच्छा, स्पाइसी नहीं है ज़्यादा? अच्छा, स्पाइसी नहीं है, अदरक का फ्लेवर है हल्का। टेस्टी है, वेरी नाइस। ये अलग चीज़ है, मतलब हम लोग जो खाए हमेशा वो चीज़ अलग। এখানে 1 প্লেট চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছিল, আমাদের একজন ফ্রেন্ডও আমাদের পরে জয়েন করেছিল। সো এই হচ্ছে চিকেন বিরিয়ানি। এতে কিন্তু একটা ডিম সিদ্ধ, এটা হচ্ছে চিকেন টিক্কা বিরিয়ানি। ছোট ছোট করে চিকেন দেওয়া আছে বোনলেস করে, আর অবভিয়াসলি আলু থাকে না, এটা দেওয়া হয় হচ্ছে রায়তার সাথে। তো যাই হোক, আমার মোটামুটি লেগেছে, নট ভেরি গুড, নট ভেরি ওভারওয়েলমিং। মানে আমরা অ্যাকচুয়ালি দাদা বৌদি বিরিয়ানি খাওয়া মানে খেয়ে অভ্যস্ত। সো এটা ঠিকঠাক, সো ইউ ক্যান ট্রাই, বাট ইটস ওকে ওকে জাস্ট। ব্যাস হয়ে গেল লাঞ্চ। এরপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, আর ইচ্ছা ছিল একটা ভালো জায়গাতে কফি খাওয়ার। তো কফি খাবো কি না সেটা একটু পরে ভাবা যাচ্ছে। আর আজকে কিন্তু ওয়েদারটা একেবারে ব্রাইট, একদম রোদ উঠেছে ভীষণ বেশি। আর আমরা এই যে যাচ্ছি, এই ডান দিকটাতে হচ্ছে গোপাল ময়দান, মানে যেটা আগে রিগল ময়দান নামে পরিচিত ছিল।
এখন এটা গোপাল ময়দান, এই গোপাল ময়দানে সবসময় কিছু না কিছু কিন্তু হতেই থাকে। এই যে রিগল স্কোয়ার, এখানে ক্রোমার একটা বিশাল বড় স্টোর আছে। তো আমাদের এই যে হেরিটেজ বিল্ডিং, যেটা রিগল বিল্ডিং, এটার কিন্তু একটা পার্ট ভেঙে ফেলা হয়েছে, কারণ এই সব নতুন নতুন জায়গা তৈরি করার জন্য। এখানে একটা রিগল ক্যাফেও আছে। আর এই হলো গোলচক্কর, যেটা বিষ্ণুপুরের। আমরা এবার যাচ্ছি মলের দিকে। দেখা যাক মলে ভেতরে যাব নাকি আমরা বাইরে কোথাও কফি খাবো। ওই যে সোজা দেখা যাচ্ছে হলুদ রঙের বিল্ডিংটা, ওটাই কিন্তু রিগল স্কোয়ার বা রিগল বিল্ডিং। আর এই হচ্ছে বিষ্ণুপুরের রাস্তা। চলুন তাহলে আমরা এবার একটু মলের দিকেই যাই। চলে এসেছি আমরা জামশেদপুরের একমাত্র মল, যেটা হচ্ছে P&M হাইটেক সিটি সেন্টার মল। এই হলো সেই মল, বেশ বড়সড় এরিয়া নিয়েই কিন্তু তৈরি, অনেক ব্র্যান্ড স্টোরস আছে। আর আমরা এখন যাচ্ছি পার্কিংয়ের দিকে। এখানে 15th অগস্টের জন্য সাজানো হয়েছে, আমরা ওই আশেপাশে এসছি অ্যাকচুয়ালি। তো এরপরে আমরা এখানে গিয়ে আমার একটু অ্যাকচুয়ালি শপিং করার ইচ্ছা আছে ওয়েস্ট সাইড থেকে, কারণ ওয়েস্ট সাইডের কালেকশন এখন দেখবো, কারণ ওয়েস্ট সাইডে এখন কিন্তু সেল চলছে। এই সময়টা সেল মোটামুটি চলে সব জায়গাতেই। আর দেখতেই পাচ্ছেন কি অসাধারণ ওয়েদারটা, একেবারে সানি, একদম রোদ ঝকঝকে ওয়েদার। আর এরপরে আমাদের ইচ্ছা আছে একটু কফি খেতে যাওয়ার কোথাও। ঢুকে পড়েছি আমরা মলের ভিতর। আর এই হচ্ছে মল আমি এর আগেও আমার ভিডিওতে দেখিয়েছি। সো আপনারা যারা এই আগের ভিডিওটা দেখতে চান, আপনারা একবার গিয়ে আমার আই বাটনটা চেক করবেন। ওখানে কিন্তু টাটানগরের এর আগের ভিডিও আমার দেওয়া আছে, ওটাও কিন্তু একবার চেক করে নেবেন। ওটাতে কিন্তু আমরা লাঞ্চ করেছিলাম অন্য একটা রেস্টুরেন্টে। আজকে যেরকম আমরা নভেলটিতে খেলাম, ওইটাতে কিন্তু আমরা লাঞ্চ করেছিলাম অন্য একটা রেস্টুরেন্টে, যেটাও বিষ্ণুপুরে ছিল। তো ওটাও একবার চেক করে নেবেন। আর মলে আমরা ঢুকেছি, আমরা ওয়েস্ট সাইডের দিকে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ম্যাকডি খুলছে। আর বাঁ দিকটাতে গেলে হচ্ছে প্যান্টলুন্স আছে, আমরা ওদিকে আজকে আর যাবো না, কারণ আমাদের ওয়েস্ট সাইডেই কাজ। তো দেখা যাক কিছু খুঁজে পাই কিনা। ঢুকে পড়েছি আমরা ওয়েস্ট সাইডে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেল চলছে। মানে সেল কীরকম, বাই 2 get 1 এরকম ব্যাপার ছিল। বাট যেটা আপনার মানে এটা কিন্তু সব কিছুর উপরে নয়, কয়েকটা জামা কাপড় আছে তার উপরেই হচ্ছে এই সেল অফারটা। আর বাদবাকিগুলো কিন্তু নিউ ফ্রেশ কালেকশন। তো এখন কাইন্ড অফ সেলের লাস্টের দিক, তো আমার সেল থেকে কিছুই পছন্দ হয়নি। আই রিয়েলি লাইক দ্য টপ, আমি দেখাচ্ছি। সো এই শার্টটা আমার বেশ পছন্দ হয়েছে, সো আমি এই শার্টটা কিন্তু নিয়েছি। বেশ একটু অন্যরকম লাগলো আমার, মানে আমার অ্যাকচুয়ালি এটা ওই আমি ক্লিনিকে যাবো, সো ক্লিনিক ওয়্যার কাইন্ড অফ, বেশ ভালো লাগলো, তো ওইটা নিলাম। চলুন আপনাদেরকে একটা ব্রাউজ করিয়ে দিই ওয়েস্ট সাইড, অ্যান্ড দেন আমরা বাইরের দিকে যাব। একটু হোম জায়গাটাতেও নিয়ে যাচ্ছি, তারপরে আমরা বাইরে যাব।
আমরা কিন্তু এবার চলে এসেছি মিনিসোতে, আর আমার মিনিসোর জিনিসপত্র বেশ কিউট লাগে। সো এখানে যখনই আসি আমি কিছু না কিছু একটা নিয়েই যাই। তো এখান থেকে ছোটো ছোটো জিনিস কিছু কিনলাম, অ্যান্ড দেন আমাদের আজকের মলের ট্যুর শেষ কাইন্ড অফ। এরপরে আমরা একটু কফি খেতে যাব, পাশে দেখছি কোনো রেস্টুরেন্ট বা কিছু ক্যাফে যদি পাই সেখানে যাব। আমরা জেনারেলি লেবনে যাই, আমি লাস্ট ভ্লগে দেখিয়েছিলাম লেবন যে ক্যাফেটা আছে ওখানে আমরা কফি খেতেই গেছিলাম অ্যান্ড চকলেট ওখান থেকে পেস্ট্রি খাই। বাট এবার লেবনে যাওয়ার ইচ্ছা নেই, একটা নতুন কোনো জায়গায় ইচ্ছা আছে যাওয়ার, লেটস সি। আর আমরা বেরিয়ে পড়েছি বাইরে। আজকে মোটামুটি ভিড় কিন্তু আছেই মলে, আজকে যেহেতু স্যাটারডে তো ওই জন্য বেশ মোটামুটি ভিড় আছে। আমরা এইবার এগোচ্ছি মল থেকে বেরিয়ে। এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে স্কাই 180, যেটা কিন্তু রুফটপ রেস্টুরেন্ট, আর ইট অলসো হ্যাজ আ বার। বাট এখন গরমের মধ্যে ইটস নট আ সুটেবল প্লেস টু গো। শীতকালের দিকে আমরা কোনো সময় ওখানে গিয়ে আমি নিশ্চয়ই ব্লগ বানাবো আপনাদের জন্য, কারণ স্কাই 180তে আমি আগে গেছি অ্যান্ড ইট হ্যাজ আ রিয়েলি অ্যামেজিং অ্যাম্বিয়েন্স যখন বাইরের ওয়েদারটা ভালো থাকে। এখন গেলে ভালো লাগবে না অবশ্যই, কারণ এখন কিন্তু বেশ গরম। আমরা এরপরে চলে এলাম বটলসে, আর এইটা নতুন খুলেছে ওই লেবন যে ক্যাফেটা বলছিলাম তার পাশেই। এটা হচ্ছে কন্ট্রাক্টার্স এরিয়াতে, যেটা হচ্ছে ধাটকিদিতে। আর এখানে জানি না, এটা ফার্স্ট টাইম আমরা এলাম, বিকজ এর আগে কিন্তু এখানে আসিনি। এখানে এটা অ্যাকচুয়ালি একটা বার, মানে এখানে কিন্তু সব রকম জিনিসপত্রই পাওয়া যায়। অবভিয়াসলি কফি খেতে আমরা এসেছি, বাট এখানে কিন্তু অ্যালকোহলিক ড্রিঙ্কস, বেভারেজেস সব কিছুই পাওয়া যায়, মানে ককটেলস, মকটেলস, এভরিথিং। সো আমরা এখানে কফি খাবো আর ভাবছি মকটেল নেব একটা করে, লেটস সি কী নেওয়া যায়। অ্যান্ড দিস হ্যাজ আ ভেরি গুড অ্যাম্বিয়েন্স, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আর আমরা এখানে এসেছি অ্যান্ড সাম মোর ফ্রেন্ডস উইল বি জয়নিং আস। সো সবাই এসে গেলে আমরা মোটামুটি অর্ডার করবো, একটু খাবারও মানে স্ন্যাক্স, নর্মাল স্ন্যাক্স হয়তো খাবো, অ্যান্ড মকটেলস অর্ডার করবো, আর কফি যেরকম বলছিলাম যে কফিও হয়তো অর্ডার করবো। বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটা, মানে সন্ধেবেলা বেশ সুন্দরই লাগছিল, লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে ভেতরে। আর আপনারা এটা কিন্তু ট্রাই করতে পারেন। খাবার দাবারও ঠিকঠাকই, মানে আমরা স্ন্যাক্সই খেয়েছি, স্ন্যাক্সগুলো আসছে। আর এরকম আমরা কুলার্স অর্ডার করেছি, একটা ছিল কিউকাম্বার, একটা ওই কাইন্ড অফ লেমন আইস টি টাইপের। সো এগুলো মোটামুটি বেশ ভালোই লেগেছে, ভালোই বানিয়েছিল। আর এরপরে আমরা এখানে কিছু ওরকম পপকর্ন, চিকেন পপকর্ন এইসব জিনিসপত্র অর্ডার করেছিলাম। আর এই হচ্ছে ডেকরটা, বেশ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই দিস প্লেস আউট। রিগল বিল্ডিংয়ের অক্সিজেন দ্য স্কাই লাউঞ্জেও আমরা গেছিলাম, আর এটা হচ্ছে টেরেস ফ্লোরে, মানে এটা অ্যাকচুয়ালি একটা স্কাই লাউঞ্জ। এখানে এমনি আমরা ব্রাউজ করতেই গেছিলাম বেসিক্যালি। আজকে আমরা ওখানে খাইনি কিছু না, বাট ইয়েস জাস্ট আমরা ব্রাউজ করে বেরিয়ে এসেছিলাম, বিকজ আমাদের সাকচিতে কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো করে কিন্তু এইবার বাড়ি ফিরতে হবে। পরে কিন্তু কোনো সময় অক্সিজেন দ্য স্কাই লাউঞ্জে নিশ্চয়ই যাব, বিকজ আই রিয়েলি লাভ দ্য অ্যাম্বিয়েন্স। আর এই হচ্ছে সাকচি মার্কেট। সাকচি মার্কেটে আমাদের একটু কাজ ছিল, সেই কাজগুলো করে আমরা কিন্তু এইবার ফেরত যাব বাড়ি। আর এই সাকচি মার্কেটের ভ্লগ কিন্তু আমার এর আগে আছে, সেখানে অনেক রাস্তা আর অনেক দোকান আমি কিন্তু দেখিয়েছি। ব্যাস এই ছিল আমার টাটানগর জামশেদপুরের এবারের ট্রিপ। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। অ্যান্ড ইয়েস, প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস। এই ভিডিওটা লাইক করবেন অ্যান্ড একটা কমেন্ট করবেন এই ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।